আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, কে জানো মনে পড়ে গেছে আব্বা তুমিও তো আমার পরের জমিতে কামলা দিয়ে আলুর খেতে আল্লাহ নৌকা বাইয়া আমার বাপ আমারে বড় করছে, মাছ মাইরা বাজারে মাছ বিক্রি করে আমার আব্বা বড় করিয়া আমার বাবা আজকে কবরে। আল্লাহ যারা বাবা মায়ের কথা মনে করে কান্দে তাকায় দেখো আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কে কান্দে। মা একদিন লক্ষ লক্ষ টাকা শাড়ি গহেনা পরে বাসুর ঘরে আসছিলাম, ও মা স্বামীর খেদমত করছিলাম, মা এমন একদিন আসবে আমার মায়ের মতো সাদা কাপড় পরিয়া কবরে চলে যাব মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে মা। ওই গোপালগঞ্জের জমিনে আমার মা ঘুমায় আছে মা, তুমি কবরে কেমন আছো জানি না মা। আল্লাহ আমার মতো মার কথা মনে করে যারা কান্দে মালিক আমার ওই দাড়ি বাঁকা বাজানদের মাকে মাফ করে দাও, আমার ওই যুবক ভাইদের বাবারে মাফ করে দাও। আল্লাহ পুরা প্যান্ডেলে কান্নার কান্না, মহিলা প্যান্ডেলের মায়েরা ভাবতেছে জেহাদি ভাইরে, ও জেহাদি বাবা, আমার বাবা আমার স্বামীর ঘরে স্বামীর হাতে তুলে দিয়া বলছিল বাবা আমার আদরের মাইয়াটা কাজ কাম পারে না, তুমি আমার মাইয়াটারে দেখে রাখো। স্বামীর হাতে তুইলা দিয়া মা তোমার বাবা মা কবরে, মা সন্তান জন্ম দিয়া কত কষ্ট তোমরা জানো মা, চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো মালিক আমার এই জনম দুঃখিনী মা বাবাকে মাফ কইরা দাও। আল্লাহ তোমার মায়া লাগে না? দেখো আমার বাজানরা কান্দে, রমজান মাস আয়া পড়ছে মা, 6-7 বাড়ি বুনরে একটু মুড়ি ভর্তা মা খাই দিত, পেট ভরে খাইতে পারতাম না, কারণ এতগুলা মুড়ি ভর্তা তো মা দিতে পারে নাই। আজকে মুড়ি ভর্তাও খাই না, কমলা আপেলও খাই না, কিন্তু মার কথা বলে ভরে যায়। মা এক মুঠ মুড়ি দিয়েও ইফতারি করাইতে পারে নাই। আল্লাহ তোমার পাও ধরে বলছি যারা কান্দে এদেরকে মাফ করে দাও, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দেও না আল্লাহ, আল্লাহ দেও না, আল্লাহ দেও না। রোজার মাস আসতেছে, ইফতারিও খাবো কত দামি দামি, কিন্তু দামি মা বাবাটা নাই। আল্লাহ দেখো পিছনে আমার বাজানরা কান্দে, ওয়াজ কমিটির যুবকগুলো কান্দে। আল্লাহ মসজিদ মাদ্রাসা যারা করছে, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে মাফ করে দাও। তাকাও এই দিকে, কান্না রেডি করো। আমি বলছি না গুনাহ মাফ করে মায়ের থেকে যাবান, এক্ষুনি গুনাহ মাফ কিন্তু শুরু হয়েছে, আপনি নিজেও জানেন না। যেই মাহফিল বসে মনে মনে ভাববেন এত চোখের পানি আসে কেন, মনে করবেন গুইরা ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আসলে যেরকম রাস্তা পরিষ্কার হয়, গুনাহগারের গুনাহ পরিষ্কার হয় চোখের পানির দ্বারা। আর মানুষের সবচেয়ে গুনাহের তীর হলো চোখ। এই চোখ দিয়ে যখন গুনাহ মাফের কথা মনে করে কাঁদবি যুবক, তোর জীবনে কোনো গুনাহ থাকবে না। রেডি হও। আমার নবী মাইসারারে বলে, মাইসারা যা কিছু রাস্তায় দেখছো কারো কাছে বলবি না। মাইসারা বলে, কোরাইশ ভাই আমি না বলে কেমনে পাবো, এই বলার জন্যই তো আমার ম্যাডাম রাখছে বেতন দিয়া, এবার কানবা। আমার নবী ছাগলগুলারে দাগ দিয়ে বলে দিছে একটা ছাগল এই দাগের বাইরে যাবি না। মাইসারা দেখে সকাল 11 টাকা থেকে নিয়ে 4টা পর্যন্ত ছাগলগুলো, একটা ছাগল দাগের বাইরে যায় না। জোরে 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 জোরে। যেই নবীর 17 বছর বয়সে ছাগল তার কথা শুনে, আমার এই রহমাতের নবীর যদি পৃথিবীর কোন নাস্তিক গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় কল্লা উড়াই দেবো। রাজি আছো না নাই? হ্যাঁ, ফোনপুরের যুবক কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়।
আল্লাহ যুবকগুলোর কবুল করো। তাকান এদিকে। মাইসারা বলে কুরাইশ ভাই আর কি দেখবো, আর কত কি দেখাবেন? মাইসারা কেউ কাছে বলবি না যে আমি কি হয়েছে না হয়েছে আমার সাথে। আমার নবী বলে মাইসারা তোমার রানটা একটু পাতাই দাও তো, আমি একটু শুমু, দেখবো এবার আশেকের রাসূল কয়জন আছে। আমার নবী 2 জন হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে দেখবেন 3 জন সাহাবীর রানের উপরে ঘুমাইছে। মারহাবা বলেন। কয়জন? 3 জন। জোরে কোন? 3 জন। আরো জোরে। 3 জন। এত ব্যবসার কথা মনে রাখবে, 3 জনের কথা মনে রাখা যাবে না চান্দু? ইনশাআল্লাহ। আমার নবী 3 জনের রানকে বালিশ বানায় ঘুমাইছে। 17 বছর বয়সে নবী হওয়ার আগে 17 বছর বয়সে মা খাদিজার ছাগল চড়াইতে যাইয়া মাইসার রানে ঘুমাইছে। সুবহানাল্লাহ। হিজরাতের রাত্রে ওই জাবালে সুর পাহাড়ে আবু বকরের রানে ঘুমাইছে। আর মসজিদে নববীতে ঘুমাইছে হযরত আলীর রানের উপরে। এই 3 জনের রান আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে 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 জোরে। আমার নবীর শরীরের ঘাম যদি কারো শরীরে রাখতো, ওই জামা যতদিন দুনিয়ায় থাকতো মিসকম্বরে ঘেরান আসতো। মাইসারা রানের উপর ঘুমাইছে, রাইসানা বলে আমার পুরা বডি ঘেরান হয়ে গেছে। আল্লাহু আকবার। মাইসারা দেহে খোসা খোসা দাড়ি, 17 বছরের নবী আমার, খোসা খোসা দাড়ি। মাইসারা নবীর দাড়িগুলো মেসেজ করে দিতেছে, নবী ঘুমাচ্ছে। হঠাৎ করে ঘুমের অবস্থায় দেখে একটা ঠান্ডা বাতাস আবহাওয়া আসতেছে। মাইসারা চোখ তুলে তাকায় দেখে পার দিকে একটা, মাথার দিকে একটা, 2টা সাপ এইভাবে বাতাস দিচ্ছে। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। যেই নবীরে সাপে বাতাস দেয় 17 বছর বয়সে, ওই নবী কোনদিন চরিত্রহীন হতে পারে? এই ফইনপুরের যুবক, আর জীবনে তোদের মাহফিলে আসিবা না আসি, পৃথিবীতে যে প্রান্তি শুনবি আমার নবীর কেউ গালি দিছে, ওরে ক্ষমা করবি না। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতে হোক আর জাতীয় পার্টির হোক, যেই মগার ফোমগা নবীরে গালি দিবার জায়গায় কল্লা উড়াই দিবি, ওরে মাইরে ফেলতে যে ফাঁসির মঞ্চে ঝুলবি। আহম্মদ আর মোহাম্মদের মধ্যে জান্নাতে ঘুমায় থাকবি। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রেডি রেডি। মাইসার এখন ভয়ে কাঁপতাছে, যদি এই সাপে দংশন করে দনজন শেষ। মাইসারা কাপ কপনি দেখা নবী ঘুম উঠে গেছে। মাইসারা কি হয়েছে? কুরাইশ ভাই আপনি উঠেন না, দেখেন কত বড় বট গাছের মতো ফানা তুলছে। হায়াতুল হায়ওয়ান কিতাবে দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলা, মাইসারাকে নবী বলে লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না, চিন্তা করিস না, মালিক আমাকে 2 জনের সাথে আছে। সাপ 2টারে এমনি সরাই দিলেন, সাপ ভিড় পাহাইয়া ডোলের মতো হয়ে বসে আছে। আস্তে ইয়া 2টা আমার নবীর 2 পায়ে চুমা দিতেছে। আল্লাহু আকবার। একটা সাপের নাম মারজুক, আটার নাম মাহফুজ। বলেন সাপ 2টার নাম কি? মারজুক, মাহফুজ। কারো ছেলে যদি বিছানে প্রস্রাব করে, পরে মতে না প্রস্রাব করে না বিছানায়, এই নাম 2টা লিখে বালিশের নিচে রেখে দিবেন, আমার নবীর নাম মাঝখানে লিখে, জীবনের প্রস্রাব করবে না বিছানায়। কিন্তু লেখাই তো একজন আমলি লোক দিয়ে, আপনি লেখলে কাজ হইব না। এই মুসলমানের পোলার দিকে তাকান, কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা কম। এই যেই নবীকে সাপে বাতাস দেয়, ওই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। যে নবীর চরিত্রহীন বলবে, মনে করবো ওর বাপের মধ্যে না মার মধ্যে ভেজাল আছে। রমজানের আগে আওয়াজ দাও, এই মুন্সিগঞ্জ শ্রীনগরের ফইনপুরের যুবক আওয়াজ দিবি বার। মাইসারা তুমি যা কিছু দেখলে কারো কাছে কইও না, কিন্তু মাইসারা এখন তোর আমি কিছু কথা বলবো, মনে রাখবি। কি? আমি যেই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসছি, একবারও প্রশ্ন করলি না? খাদিজার বাড়ির কাছে তো অনেক পাহাড় ছিল যেখানে ঘাস আছে, সেখানে আমি ছাগল চড়াইলাম না, এখানে কেন আসলাম একবার জিজ্ঞেস করলি না? কুরাইশ ভাই কেন আসলেন? মাইসারা ওই দেখ, যেই পাহাড়ের উপরে, যেই পাথরটার উপরে আমি সারা দিন ছাগল চড়াইলাম, তুই কি জানো? ঠিক এই রাস্তা দিয়ে আমি আমার মায়ের সাথে আজ থেকে 11 বছর আগে মদিনায় গেছিলাম বাবার কবর দেখার লাগিয়া। মাইসার আমি 11 বছর আগে আমি আমার মা আমেনার সাথে আর আমার পালক মা উম্মে আইমানের সাথে এই রাস্তা দিয়ে আমি গেছিলাম মদিনায় রে মাইসারা।
যেই পাহাড় পাথরটার উপরে বসে তুই আর আমি এত সময় গল্প সল্প করলাম, এই পাহাড়ের উপরে উঠে আমার মা আমারে বলছিল, মোহাম্মদ রে, এমন একদিন আসবে তুই এখানে বয়ে বয়ে মার কথা মনে করে কাঁদবি। এ মাইসারা, আমার মায়ের কথা স্মৃতি ধরে রাখার জন্য এই পাহাড়ের উপরে বসে আছি। মাইসারা, আমি আমার মাকে কত ভালোবাসি জানোস তারে মাইসারা। বাজান, আমি যখন এই ওয়াজটা করতে যাই গো, আমার জনম দুঃখিনী মায়ের কথাও মনে পড়ে যায়। যুবক ভাই রে, তোমারে আল্লাহ কোনোদিনও রোজা নামাজ কবুল করবে না যতদিন পর্যন্ত তোমার মা বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে ভরপুর না হবে। কোনোদিন তোমার রোজা নামাজ হজ যাকাত দান কোনো কিছু আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম। আমার মা গোপালগঞ্জ মকসিদপুরের জমিনে বসে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইবা। ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের ওসিয়ত পালন করতে যেয়া 4 কোটি টাকা খরচ করে গোলাম বাজার চরাল একটা মসজিদ বানাইছি। খালি আলে বলে আমারে বক এরা খালি ইমামতি করে, ওর একটাও দান করে না। থাপ রে তোর গাল ফাটাই লাবো, কয় টাকা দান করছো রে শিল্পপতি? যে দেখে আসবি কেরানীগঞ্জ, এই যে কেরানীগঞ্জে কত মানুষের ব্যবসা করো, দেখবা এই জুমা কালকে পড়ো আমার মসজিদে। এত সুন্দর মসজিদ করছি, 2 তলা কমপ্লিট করছি, 4 কোটি 22 লাখ টাকায় পর্যন্ত আমার গেছে। সরাইলে খবর লয়ে দেখবা, গোলাম বাজার কালীগঞ্জ খবর লয়ে দেখবা, কোন বড় মেয়ের বড় মেয়ে 1 বছর সিমেন্ট দিছিনি আমার মসজিদে। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি বসুন্ধরার ভিতরে একটা বাড়ি বেচছি, কালীগঞ্জের একটা বাড়ি বেচছি, 2টা বাড়ি বেচে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাড়ি বেচা মসজিদ করবা বাংলাদেশে কয়টা আছে? ফুলপুরে আমার দেখাও তো। হে মুসলমানের বলা, খালি আলেমুল আমারে বকো কেন করছি? একটা মাত্র কারণে করছি। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস রে, আমি যখন ওই যে ইবনে সিনা হসপিটাল দেখছো না কদমতলি বাবাজার ব্রিজের করে, এই মনির হাজির কাছ থেকে 2টা বাড়ি কেনার পয়সা দিয়া জায়গা কিনছি, মসজিদের জায়গা। জিজ্ঞেস করতে পারো, 2019 সালে জায়গা কিনছি। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে 2 তলা একটা মসজিদ কমপ্লিট করাইছে। ওই যে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তো আমার ছাত্র, আর কাছে জিজ্ঞেস করবেন এবং মাঝে মাঝে দেখে আসবেন যারা কালীগঞ্জে থাকেন, আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন, আপনার কিছু দিতে হবে না, খালি নামাজ পড়বেন। কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা জান্নাতের একটা রেলগাড়ি হয়, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। কারণ এই মসজিদটা করা আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন করছি? আমার মা আমাকে 12 বছর বয়সে ছাত্র জীবনে বলছিল, ইলিয়াস রে, তোর নানা ছিল গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম, আল্লামা শামসুল হক ফরিদপুরি হাতে করা ছাত্র তোর নানা। বাবা, তোর নানা অনেক মসজিদ বানাইছে জীবনে কালেকশন করে, তুই তোর পয়সা দিয়ে আল্লাহ টাকা, আমি মা জানি তুই একদিন পয়সার মালিক হবি। তোর ওয়াজ শুনে কত মা কানবো, তাহলে বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। আমার মা জানতেন যে আমি একদিন পয়সার মালিক হব। এই যুবক, তোমার বাবা তোমার চেহারা দেখে একদিন বলে দেবে তুমি কি হইবা, এর নাম হলো বড় পীর। কথা ঠিক না বে ঠিক? ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? 2টা মিনিট আমার দিক তাকায় থাকবা, তোদের পাও দূরে ধরছি। এই যুবক, বাড়ি গাড়ি আল্লাহ অনেক কিছু করাইছে, কিন্তু আমার জনম দুঃখিনী মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। একটাই করছি, সেটা হলো মার ওসিয়ত পালন করে একটা মসজিদ বানাচ্ছি। আমার নবী বলেছেন এবং আল্লাহ বলেছেন, যারা মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। যে আপনাকে আল-আকসা মসজিদটা আমি ভিতরে ঢুকছি ওয়াজের আগে, কেন ঢুকছি জানেন? আমি দেখলাম মসজিদটা যারা এত সুন্দর করে করছেন, আপনার জান্নাতটাও সুন্দর হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যারা এই মসজিদের জায়গা দিচ্ছেন, জান্নাতের জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই মসজিদে যারা একটা টাইলসও দিচ্ছেন, তাদের নাম জান্নাতে উঠে গেছে। দুনিয়ার বাড়ি গাড়ি যত সুন্দর করবেন, কুত্তার দাম আছে, বাড়ি গাড়ির কোনো দাম নাই। বরঞ্চ বাড়ি আরো সুন্দর হলে ভিতরে আরো গৌরব আসে। কথা কন না কেন? আর গৌরব মানে জাহান্নামের রাস্তা। আর মসজিদ যত সুন্দর করবেন, গৌরব আসে না, আল্লাহর প্রশংসা আসে। এবং বলতে পারবা যে যাই দেশ আমরা একটা মসজিদ করছি, আল্লাহর ঘর অনেক সুন্দর করছি, আলহামদুলিল্লাহ করছি। আর বাড়ি করে কেউ কয় না আলহামদুলিল্লাহ আবার সুন্দর বাড়ি করছি। মসজিদ সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ করছি, জান্নাতের বাড়ি করছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন।
আজকে যাদের চোখ দিয়ে পানি পড়ছেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে এখন। আর বাবা মাকে যাদের মাফ করবে আল্লাহ আপনাকেও মাফ করে দিবে। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। হে যুবক, পৃথিবীতে যদি কোনো যুবকের মা বাবা তাকে মাফ না করে, কোন মহিলা পুরুষ 100% আমি বলে গেলাম, কোন মহিলাকে যদি তার স্বামী মাফ না করে আর সন্তানরে যদি তার বাবা মা মাফ না করে, আল্লাহর কসম তোমার কোন রোজা নামাজ আসমানে যাবে না। রোজার আর মাত্র একটা দিন। মা বেড়াই, এই বাচ্চা, এই বাবা বসো, শোনা বসো, বসো কলিজা, বসো 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 বাবা বসো, উঠিস না এখন। এদিকে তাকান। যদি কোনো সন্তান তার বাবা মার কাছে মাপ না চাইয়া রোজা রাখে, না খাইয়া থাকলে কুত্তা যেরকম না খাইয়া থাকে তোরও না খাই থাও কুত্তার মতো। কথা কর না কেন? কোন মহিলার যদি তার স্বামী মাপ না করে কুত্তার মতো না খাই থাও, কোনো লাভ নেই। এখন যদি কোন তাহলে আমার রোজা নামাজ কবুল করার জন্য শর্ত কি? আমার কাছ থেকে নেওয়াই জন্যই তো ওয়াজ দিছো। তোমাদের কপাল বলো ভালো, ওয়াজের রমজানের একদিন আগে তোমাদের রোজাগুলো কবুল হওয়ার একটা সিস্টেম এখন হবে। যেরকম মারহাবা। হে বিশ্বনবী বলতেন, শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, শাহরান মুবারাকান ঈমানান ইহতিসাবা, মান সামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যারা লাইলাতুল কদর পাইলো, কদরের রাত পাইলো, রোজার মাস পাইলো, মা বাপকে পাইলো, গুনাহ মাফ করে জান্নাত নিল না, ওর পরে আল্লাহর গজব পড়ুক। নবী আমিন বলছে, হাদিসে আছে না নাই? নবী ডাইরেক্ট বছর পরে গজব পড়ুক। হে বেটা যুবক, পানির বোতল আলায়, তুই এখন উঠলি কে মগা? ও তুই তোর মা বাপের দোয়া নিবি না? তাকাই দিকে তোর রোজাই বছর কবুল হইব, আলহামদুলিল্লাহ বলেন। তুই যদি কাছে আমি তো রোজাই থাই না, তার রোজা কবুল হবে না, তা ঠাইয়ে লাভ কি? তাহলে তুই জাগা পানির বোতল নিয়ে যা। হে মুসলমানের পোলা দিকে তাকান। আমি চাই জীবনের একটা বারের রোজা যদি কবুল হয়, আপনার জন্য জান্নাত সাজানো হবে, গ্যারান্টি দিয়ে গেলাম। হজ কমিটির যুবক, আল্লাহ আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করলাম। তখন আমি কালীগঞ্জ ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। কালীগঞ্জ শান্তপাড়ার বাড়িতে ছিলাম তখন, এখন তো সরাইলের বাড়িতে থাকি। তো আমার আব্বারে আমার বাড়ির থেকে হেরাম পড়াইছি, কালীগঞ্জের বাড়ি থেকে, শান্তপাড়ার বাড়ির থেকে। আমি এহরাম পরাইয়া দিবাব্বেটা রওনা দিলাম। হজ কমপ্লিট করার একদিন আগে আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইলাম। স্বর্ণের ওই দরজার সামনে দাঁড়াই বললাম, আব্বা আমি দুইটা জিনিস আপনার কাছে চামু। কি চাইবা? দুই বাব্বেটা একসাথে 11 লক্ষ টাকা খরচ করে হজে আল্লাহ আনছে। কি চাইবা তুমি? তুমি যা চাবা আল্লাহ জানো তাই দেয়। বললাম, আব্বা 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দিবেন। কারণ আমার 12 বছর বয়সে আমার মা আমার ছেড়ে কবরে চলে গেছে। আমি জানি আপনি যদি আমার মারে মাফ না করেন, আমি ইলিয়াস যতই দোয়া করি কাজ হইব না, আমার মারে আল্লাহ মাফ করবো না। কারণ স্বামীর আগে মাফ করতে হইব। জোরকান মারহাবা। আমার আব্বা ডাইরেক্ট স্বর্ণের ওই দরজা 162 কেজি স্বর্ণের ওই দরজার সামনে দাঁড়ায় আব্বা এইবারে চিৎকার মেরে বলেন, আল্লাহ আমি আমার ইলিয়াসের মায়ের মাফ করে দিছি। 2 নম্বর, আমার আব্বা এখনো বেঁচে আছে। গোপালগঞ্জে জিজ্ঞেস করবেন, মাঝে মাঝে আমার বাড়িতে আসে কেরানীগঞ্জ। আমার আব্বা মাঝে মাঝেই কয় যে তোমার কথায় মানুষ কেন কান্দে আমি বুঝি। কারণ যার অ্যাকাউন্টে, যেই বক্তার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, ওর কথায় আবাল বিদ্যা বনিতা মহিলা পুরুষ সবাই কানবে। আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা নাই। আমি আল্লাহর শুকর হিসেবে বলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। হে যুবক, কেন কান্দে জানোস? 2011 সালে পরের থেকে আমার ওয়াজে কান্দে। এর আগে আমি বহুত আগলামি সাগলামি ওয়াজ করতাম। আমি তো 1999 সালেতে বক্তা বেড়া। ওই বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এগুলো আমি শিখাইছি বক্তাগো। এগুলো 2011 সালের আগে, 11 সালের পরে আর না। মারহাবা বলেন। এই যে আজকে এখন কেন কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার আব্বা এইভাবে বলছিল, তখন আমি শান্তপাড়া ছিলাম কালীগঞ্জ। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়ায় এইভাবে বলছে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। ও যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। যুবক ভাইরে, আমিও তো তোমার মতো একদিন যুবক ছিলাম। আমি তোমার ছোট্ট ভাই, বড় ভাই, আমি তোমার সবচাইতে কাছের বন্ধু। যাই কিছু বলো দোস্তা, 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ এইভাবে ইউটিউবে তোমরা পাইবা না। 2008 সালে 7 সালের যে ওয়াজগুলা যেগুলা দেখছো, এইগুলা দেখবা হাসি হাসি।
বর্তমানে 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই কথা বলি হাসাই না কেন জানুনি? আমার বাবার দোয়া মনে হয় মালিক কবুল করে নিয়েছে, এই জন্য হাসির ওয়াজ করতে গেলেই বুকের মধ্যে ব্যথা লাগে। কেন যেন মনের মধ্যে বলি, ইলিয়াস রে, হাসির চাইতে একটু কান্নার ওয়াজগুলো করাই দিয়া যা। একটা যুবক যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে ফেলে, ওই যুবকটাও জান্নাতে যাবে, সাথে তোরে লয়ে যাবে। হে কলিজার যুবক ভাই রে, আল্লাহ আমাকে সব কিছু দিছে, টাকা পয়সা সব দিছে, কিন্তু একজনের আদর থেকে বঞ্চিত আমার মা নাই গো। আব্বারে বুকের মধ্যে নিয়ে যখন চিল্লাই চিল্লাই কাঁদতেছিলাম 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ, আমার মনে পড়ে গো, পুলিশ আমারে বারবার জিজ্ঞাসা করে, তোরা 2 বাপ বেটাই রাত 3টার সময় এত জোরে জোরে কান্দোস কে? আমি আরবিতে পুলিশকে বললাম আনাবি, আমার আব্বা। সাথে সাথে বলে, হুমে জান্নাতুকা আও নারুকা, এই যে তোর জান্নাত, এই যে তোর জাহান্নাম, তোর বাবার কাছ থেকে জান্নাত কিনালা হাজি। সৌদি আরবের পুলিশ আমারে কয়, যদি কোনো সন্তান তার বাবা মায়ের সাথে নিয়ে হজ করে, সে যেন জান্নাত সাথে নিয়ে হজ করলো। এই হাদিসটা আমি জানি, জান্নাত সাথে নিয়ে আল্লাহর কাছে মাফ চাইছি, আব্বার কাছে মাফ চাইছি। যুবক, তোমার রোজা নামাজ ডাইরেক্ট কবুল হবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। যদি তোমার বাবা মায়ের কাছে মাপ চাইয়া তারাবি পড়তে পারো আর সেহরি খাইতে পারো। পৃথিবীর এই ফোনপুরের সবাই টাকার অভাবে মরবে, বেঈমান হইয়া মরবে, তুমি টাকার অভাবে আর বেঈমান হইয়া তুমি মরবা না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। যদি যুবক তুমি আমার কথা শুনো, ইনশা শুনবা আমার কথা, তোমার রোজাটা কবুল হোক, চাও না? তুমি কোটি কোটি টাকার মালিক হও, চাও না? চাও? 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা যাদের বাবাই মাঠের মধ্যে আছে। হুজুর, আমার আব্বাই মাঠে আছে। আপনি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইছিলেন, আর আমি হাজার হাজার মানুষের সামনে বাবার কাছে মাপ চাবো। 1 মিনিট টাইম দিলাম। যাদের বাবাই মাঠে আছে ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাপ আছে ভলান্টিয়ার? তোর বাপাই মাঠে নাই বেটা, কপাল পোড়া, দাঁড়া। তোর বাপ যদি মাঠের মধ্যে বসা থাকে, সেই যুবকগুলো দাঁড়াই থাক। যে ছেলেগুলো দাঁড়াইতেছে, বাপগুলো দাঁড়ান। এ চাচা, দেখেন আপনার ছেলের দাঁড়াইছে, হাসবি না। এ কপাল পোড়া, এ কপাল পোড়া বদমাইন খোর, হাসবি না। হিরোইন খোর ছাড়া এখন কেউ হাসবে না, আমি জানি। কপাল পোড়া জাহান্নামী ছাড়া কেউ হাসবে না এখন। এ শয়তানের বন্ধু ছাড়া কেউ হাসবে না এখন। কান্না, শুধু কান্না রেডি কর, কান্না রেডি কর। 30টা সেকেন্ড আমি বলবো, যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। দাঁড়াইতে বলেন, বাপগুলা দাঁড়ান। বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। চাচা, তোমার ছেলেটাকে এখন বাইজিদ বুস্তামি বানাই দিবা। ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেল, আমার এই ফতোয়া যদি পৃথিবীর কোনো মুফতি উল্টাইতে পারে, জীবনে ওয়াজ করব না। মুফতিদের কাছে, তোমার মসজিদের ইমামের কাছে জিগাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত বাবা মায়ের কাছে মাপ চাওয়া। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা তার মেয়েকে সাথে নিয়ে থাকেন, মেয়েটাকে কাছে নিয়ে দাঁড়ান। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলবি, আব্বা আমারে মাফ করে দাও। কিন্তু যাদের বাপ নাই তারা কি করবেন? আপনার রোজা কেমনে কবুল হইব? আমি 30 সেকেন্ড টাইম দিলাম। আজকে 27শে ফেব্রুয়ারি, যুবক 27শে ফেব্রুয়ারি সাক্ষী থাকবে 2025 সাল 27শে ফেব্রুয়ারি এই শ্রীনগর মুন্সিগঞ্জ হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় 30 সেকেন্ড আমি বলার সাথে দৌড় মারবা, বাপরে বুকের মধ্যে চিল্লাবা আর কানবা। আমি বললাম, কারো রোজা কবুল না হলে তোমার রোজা কবুল হবে। দাও, দৌড় দাও, ধরো বাপরে বুকের মধ্যে, ধরো, কান্দো, ধরো বাপরে, ধরো। বাবার গরম পানিটা চোখের থেকে নিয়ে নাও। যুবক দৌড়তে, যুবক দৌড়তে, যুবক যুবতী বোন মারে সরাই ধরে কান্দো। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। যুবক ছাড়বি না, ছাড়বি না, বাপরে ছাড়বি না, চিল্লাবি আর কানবি, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক কাঁদতে থাক। আজকে 27শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি হাজার হাজার যুবক মুন্সিগঞ্জ ফৈনপুরে বসে, আল্লাহ শ্রীনগর বসে থাকায় দেখো, এই ফৈনপুরে বসে যুবক গুলা কাঁদতে রাত 12টার সময়।
আল্লাহ দেখো যুবকগুলা কান্দে গো। রমজানের আর মাত্র একটা দিন বাকি আছে মাঝখানে। 27শে ফেব্রুয়ারি কেমনে চিল্লাই চিল্লাই কান্দে। আমি এই যুবকগুলার কি দিয়া বিদায় দিব মালিক? জানিস না বাবার বুকটা যে কত মধুর তুই জানোস না, মায়ের বুকটা যে কত মজার তুই জানোস না। যুবতী বোন তোমার মাকে জড়াই ধরে কাঁদো, মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কাঁদো। হলে দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আমার দাড়ি বাঁকা বাজানরা মনে মনে ভাবে যে হাদি বাবা আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আমার সন্তান আমার কাছে মাপ চাইলো তার রোজা কবুল হবে, কিন্তু আমি তো আমার বাবারে কষ্ট দিছি, আমার বাবারে কই পাওয়া? বাজান তুমি বসে বসে কান্দো তোমার বাবারে, মনে করো আমার আব্বা থাকলেও আমি বুকে নিয়ে কান্দতাম। এই কথা মনে করে কান্দেন। আমি কসম করে বললাম আপনার বাবা কবরে ভালো থাকবে। রমজানের 1 তারিখ আপনার বাবা মাপ পাবে, আপনিও চিরতরে মাপ পেয়ে যাবেন। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ। এ যুবক হাত দুটো আসমানে দিয়ে জোরে একটা আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 27শে ফেব্রুয়ারি ডাক দাও জোরে। শ্রীনগরের যুবক 27শে ফেব্রুয়ারি ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, হাত উঁচা করে ডাক দাও। 27শে ফেব্রুয়ারি ডাক দাও, 27শে ফেব্রুয়ারি ডাক দাও শ্রীনগরের জমিনে। 27শে ফেব্রুয়ারি এই গভীর রাতে রাত 12টার সময় 27শে ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ দেখো মুন্সিগঞ্জ শ্রীনগর এই ফৈনপুর বসে তোমার ডাক দিছে। কার জানো বাবা নাই, কার জানো মা নাই। রমজানের আর মাত্র একটা দিন আছে। আল্লাহ দেখো এই যুবকটা কেমনে চিল্লায় আর কাঁদে। আল্লাহ দেখো ওয়াজ কমিটির যুবকগুলা কান্দে। 27শে ফেব্রুয়ারি এই রাত 12টায় তোমার পাগলগুলি কান্দে মালিক। এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার দাড়ি পাকা বাজানদের যাদের বাবা মা নাই মাফ করে দাও আল্লাহ। এদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার মাঝখানে 2টা বাবা হাত উঁচা করে কাঁদে, ইমাম সাহেবরা কাঁদে। আমার কোন ইমাম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না। আমরা জানি আমরা মাদ্রাসায় পড়ছি, বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমরা কোটি কোটি টাকার মালিক, আমার বাবা আজকে দুনিয়ায় নাই, আমার মা আজকে দুনিয়ায় নাই। যাদের বাবা মা নাই আল্লাহ মাফ করে দাও। বসেন বসেন। রাত 12টার দোয়া আল্লাহ কবুল করবে যেরকম মারহাবা। পাক্কা 2 ঘন্টা আলোচনা করছে, একটা লোক যায় নাই, কেউ খিচুড়ির লোভে আসে নাই, সবাই আল্লাহর প্রেমিক হয়ে আসছে। আমি জানি প্রত্যেকটা যুবককে আল্লাহ মাফ করে দাও। আমি চাই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? কথা কন না কেন? আজীবন হোক চান না? সবাই চান? সবাই? আমি জানি না কার বাবা নাই কার মা নাই, কমিটির মধ্যে অথবা প্যান্ডেলের মধ্যে কে আছে আমি জানি না। আমার কেউ বলে দেয় নাই, আমি একটু টেস্ট করে যাই কারা কারা মাহফিলের চায়। 30টা সেকেন্ডে বলবো। তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, প্যান্টের ব্যবসা করো, পাঞ্জাবের ব্যবসা করো, কোটি কোটি টাকা ব্যাংকে, আজকে তোমার বাবা নাই। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা 1 লাখ খরচ হোক আর 1.5 লাখ খরচ হোক, আগামী বছর আমার নবী বলছে এটা জান্নাতের বাগান, এই প্যান্ডেলটা হলো ডাইরেক্ট জান্নাতের টুকরা। আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আগামী বছর প্যান্ডেল করতে যত 1000 টাকা লাগবে আমি করে দেব। এমন কে আছেন বলেন তো? 30 সেকেন্ডে বলবেন কে দিবেন প্যান্ডেল? নারায় তাকবীর। আসো এদিকে, আগে আপনি দাঁড়াইছেন, দাঁড়ান। আল্লাহ দেখো কেমনে চোখ ভাই ভাই পানি পড়ে, দেখ চশমার ফাঁক দিয়ে এখনো লেবুল রসের মতো পানিগুলো পড়তেছে। এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, এটা তার বাবার দোয়া, ওই কাবাগরের দোয়া। বাবা আছে? আল্লাহর বাবার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। পাটোয়ারি সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানাবা।
তুমি এদিকে আসো, তোমার একটা দামি জিনিস দিয়ে যাই। আগামী বছর প্যান্ডেল তো ভাই দেবে, আগামী বছর তুমি মাইক এবং এই পোস্টার আর ব্যানার যা লাগবে তুমি দিবা। লিল্লাহে তাকবীর। কি নাম তোমার?